এখন রাতের ৩টা বাজে কিন্তু আমার ওযু নাই, আমি তোমাকে একটু স্পর্শ করতে চাই, ধরতে পারবো কিনা? তখন সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অসম্ভব, তোমার ওযু নাই, তুমি আমাকে ডোন্ট টাচ, আমাকে তুমি স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না, কোনো সুযোগ নাই ধরার। এটা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ মুজিজা। পৃথিবীর বুকে যে কোনো বই আপনি ধরতে পারেন, টাচ করতে পারেন। মোবাইলের ভিতরে যতগুলো আপনার সফটওয়্যার আছে, যত ডিসপ্লের ভিতরে আসতে পারে, সমস্যা নাই, আপনি ইউজ করতে পারবেন, ধরতে পারবেন, টাচ করতে পারবেন। যদি কোরআন কারীম আপনি মোবাইলের ভিতরে টাচ, মোবাইলের ভিতরে আপনি কোনো একটা সফটওয়্যার রাখেন, আর ওই সফটওয়্যারটা যদি আপনার সাথে সাথে ডিসপ্লের ভিতরে ওপেন হয়ে যায়, আর তখন ওই কোরআন কারীমের যুক্ত এই মোবাইলকে আপনি ওযু ছাড়া ধরতে পারবেন না। আমার কথা বুঝছেন? সফটওয়্যার আছে, অসুবিধা নাই, কিন্তু সফটওয়্যার যখন ওপেন করছেন, কোরআন শরীফ ডিসপ্লের ভিতরে শো করে ফেলছে, এখন এই কোরআন, এটা কোরআন হয়ে গেছে, এটাকে আপনি এখন ধরতে পারবেন না ওযু ছাড়া। দেখেন কত বড়। এই জন্য কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন, তুমি কোথায় থেকে এসেছো, কে তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে? আর তখন কোরআন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন কি বলতেছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি বিশ্ব জাহানের পালন করতাম, যিনি নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, ওই কুল কায়নাতের মালিক যিনি, তিনি আমাকে সেই মহাগ্রন্থ আল কোরআন লোহে মাহফুজ থেকে সামায় দুনিয়া, এরপরে যখন আমাদের নবীর 40 বছর বয়স হয়েছে, জাবালে নূর গারে হেরার ভিতরে অবস্থান করেছেন, তখন থেকে শুরু করে কোরআন দুনিয়ার ভিতরে আসতে আসতে শুরু করে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন কি বলতেছে? আমি বিশ্ব জাহানের পালনকর্তা পক্ষ থেকে অবতীর্ণ হয়ে এসেছি। কোরআনকে যদি বলেন কোরআন, সে তুমি তো বলো দেখি, তুমি কি আরবের কুলের শিরোমণি সরদারের ভিতরে যতগুলা সরদার আছে, সাহিত্যিকদের ভিতরে যতগুলা সাহিত্যিক আছে, কবিকুলের সম্রাট যারা আছে, প্রত্যেকেই তো অপারগ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল উম্মি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে কোরআন বানানো হবে, বানিয়ে তিনি বলবেন এটাও সম্ভব নয়, কিন্তু আমরা জানি উনি সেহের জাদুঘর, হয়তো নিজের থেকে বানাইছেন, আমরা তাকে এমন কিছু প্রশ্ন করতেছি। হায়রে কাফের মুশরিকরা যখন প্রশ্ন ছুড়ে দিল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বানানো কোনো কথা বা গল্প, তখন সূরা নজমের আয়াতগুলো সাক্ষী দিয়ে বলবে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো একটি কথা বা বাণী নিজে বানিয়ে বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যতক্ষণ না কোরআন নাজিল হবে, কোনো একটা আয়াত নাজিল না হবে, কোনো একটা সূরা অবতীর্ণ না হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যতক্ষণ পর্যন্ত কোনো ওহী না আসবে, তিনি আর কোনো কথা তিনি নিজ থেকে বানায় বলেন না, নিজের মন চাই থেকে কোনো কথা তিনি বলেন না। সূরা নজম থেকে বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলেন তা কি ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে বলা, গ্রন্থ থেকে বলা কোরআন। এটা নিঃসন্দেহে এটি কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব।